নবীজি কইরা আমার যে উম্মতে রোজা মাস পাইল আর রোজা মাস আল্লাহর গুলামি করিয়া জান্নাতি বন্ধ পারল না, তার মতো হতভাগা কপাল ফুলা দুনিয়ায় আর নাই। অর্থাৎ রোজা মাস পাইলে আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে রোজা মাস যদি আমরা পাইলাই, এমন ভাবে আমরা আল্লাহর গুলামি করতাম যেন আল্লাহর গুলামি করিয়া আমরা জান্নাতি বনি যাই। প্রশ্ন আইব, জান্নাতি বনার সুবিধা কি আছে? জি হয়, এক রোজা মাসের ভিতরে যত নিয়ামত আল্লাহ দিছেন, একজন মানুষ জিন্দগির গুনাহ মাফ করাইয়া জান্নাত যাইবার সব সুবিধা আল্লাহ বন্দারে রোজা মাসও দান করবে না। বাবা এন বড় করে হোক সুবহানাল্লাহ। এর দায় রোজার আর কয়দিন বাকি? 8 দিন। জুড়ে হোক কয়দিন? মা বইন আল্লাহরে কই আর কি আল্লাহ হোক আমার কয়েকটা কথা আমি বড় আশা করি করছি। কুরআন শরীফে আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দা বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। পরওয়ারদিগারে আলমে ফরমায়, আল্লাহ তোমাদের উপরে রোজা মাসের রোজারে ফরজ করিয়া দিছেন যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজা ফরজ ছিল। আল্লাহ কইরা আমরার উপরে জেলা রোজা ফরজ, আমরার আগে যেটা উম্মত ইসলাম হেরার উপরে রোজা কিতা আছিল ফরজ। তবে তারা রোজাটা বড় কঠিন আছিল এক দৃষ্টিতে। কিলা চিন্তা করেন, তারা রোজা জেলা খানি ফানি বন্ধ আছিল। শোনা ভাই এর কথা নাই, দিলর খান্দি জেলা খানি ফানি নিষেধ আছিল, ওলা জবান দিয়া কথা খোয়াও নিষেধ আছে। জানি না আমার কথা বুঝছেন কিনা? আমরা তো খাইলে পান করলে তো রোজা নষ্ট হয়ে যায়, মাথুই না দেখি খানি পানি তো রোজা নষ্ট হয়। তার খানি পানি নিষেধের লগইয়া কিতাও নিষেধ আছিল, মাত কথা জুড়ে কথা কিতা মাতলেও রোজা শেষ। তো আল্লাহ মনে করে আমরা এই দিক তো বহুত মায়া করছেন, মাত্তা না আপনারা আমরা জবানের তালা লাগাইলি না, খোলা সুবিধা আছে। সুবিধা যখন আছে তো কিতা করতে লাস্টা দিন রোজা রাখিয়া খালি গালিয়াই তাই জি হয়। ই বাড়ির চাষা রোজা রাখিয়া বেটার মিটার ইলা গরম হয়, খালি 8 করে মাতবার আগে বড় খানাই ছাড়ি দিয়ে মাত্তা নাই আপনার গুসুল মুসলমান আসেনি না না আমার মাথে রাগ করে নিবা চাও। আমি আপনার প্রশ্ন করতাম যাই, রোজা কি খালি উপাস থাকার নাম রোজা? জবাব দেখা, যেমনি ভাবে খানা পানার তনে বিরত রইব, ঠিক তেমনি ভাবে ইসলামর নিষিদ্ধ কাজগুলার তনে বিরত রইব। এমনকি বহুত হালাল জিনিস তনেও আমি নির্ধারিত সময় বিরত রইয়া নিজের সমস্ত শরীরটারে গুণাত্মনে বাঁচাইয়া যদি একজন মানুষ রোজা রাখেতে ওইটাই হইব প্রকৃত রোজা। আশা করি মনে হয় আমার কথা বুঝা গেছে। দয়া করি মাত্র কোয়া, হালাল জিনিস এই সময় কুল্লাগে নিষেধ, হালাল স্ত্রীর লগে সহবাস নিষেধ রোজাদার অবস্থা। মাত্র কোয়া হালাল খাদ্য আপনি এই টাইমের লাগে নিষেধ, মাত্র না। এইভাবে হালাল জিনিস তো নিষেধও, হারাম তো অবশ্যই নিষেধ। খালি যেন আমি উপাস থাকলাম, খানা পানার তনে বিরত রইলাম, কিন্তু আমার হাতর গুণা আগল লাখানো রইল, ফাওয়ার গুণা আগল লাখানো রইল, চকুর গুণা আগল লাখানো রইল, নাকর গুণা আগল লাখান রইল, খানোর গুণা আগর রাখান রইল, মাতার গুণা অর্থাৎ চিন্তা চেতনার গুণা আগর মতোই চলল। নিকটা রোজা হয়েছে এর দায় মনে রাখুন। যান যদি আপনি খানা পানা আর্তনে সুবেহ সাদিক তনে সূর্যাস্ত পর্যন্ত, সেহরি তনে ইফতার পর্যন্ত যদি খানা পানা আর্তনে বিরত রইয়া থাকেন, আল্লাহর ওয়াস্তে পাওতনে মাথা পর্যন্ত গোটা বডিটারেও আপনি গুণাত্মনে বিরত রাখতে। আশা করি আমার কথা বুঝা গেছে। এর দায় আপনার গালিয়ানির অভ্যাস থাকে, দয়া করি আপনি গর্তনে বাড়ি না, আপনি নিরাই করে থাকুন। আপনার তো রোজা নষ্ট করবা গালিয়া লগে আরো যতজনে শুনবে হেরা রোজারেও তিতা বানাই মাছই না আনে বাসাও। এটা কিছু মুসলমান আছেই না নাই, সেনেই কথা নাই।
বলে নবীজি ফরমাইছেন রোজা 3 ভাগ। দয়া করে সব বন্ধু হলো রোজা কয় ভাগ? বললেন তা জুড়ে মাত্র 8 দিন বাদে। ই কথা নাই, আমি এখন রেগুলার সব মাহফিল হইয়ার কারণে এক সুযোগে দিলে আইছে, রোজা মাস সামনে আইছে। আমার দিলে একটা তৃপ্তি হইল যে যদি একজন ভাই আমল করিলেন তো আমার জিন্দগি সার্থক হয়ে যাব। হয়তো কেয়ামত দিন এই ছিল, আল্লাহ আমরা সবরে মাফ করিলে এটা মা বই নগলারে হইয়া কিন্তু খেয়াল করুক। রোজা কয় ভাগ? রোজা কয় ভাগে? প্রথম ভাগের নাম হইল রহমত। শোনা ভাই নজুরে হকা প্রথম ভাগে, মধ্যম ভাগ মাগফিরাত, মধ্যম ভাগ লাস্টের ভাগ নাজাত। রহমত অর্থ কিতা? দয়া। আল্লাহর রাস্তা হকা রহমত অর্থ কিতা? খে করবা দয়া, খারে করবা দয়া, কিতার লাগি করবা দয়া। বেড়া লাইকি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমি রোজা বা সিয়াম সাধনা করার কারণে সুবহানাল্লাহ। দয়া পাইতে হইলে একজনের লোকে সুন্দর ব্যবহার করা লাগে। এক মুরব্বীর মায়া পাইতে হইলে মুরব্বীর লোকে আদবর ব্যবহার করতে হইব, তুই গিয়ে মায়া পাইতে মাথই না বাসা। একজন এমপি যাবে, চেয়ারম্যান যাবে, মেম্বার যাবে, রিলিফর মাল বাটিরা আমার কিবা আমি গরিব, আমার দরকার, আমি দুই বেটার সামনে গিয়া কই চ্যানেল চাল দিতালি মাস্টার তার নাইলা দিলাইতাম একটু দিবনি না, আরো উল্টা খেঁচিব কয়টা মাথই না কানে। আর যদি গিয়ে আদব করিয়া কই দেবা চাচা একটু বেশি বাচ্চা নিয়ে বড় বিপদ, আল্লাহ তো দিছে আপনি সরকারি চাল দিরা 5 বস্তা, আমার মাত্র 9 দিন যাই করে বা আল্লাহ আর 2-1 বস্তা বলাইয়া দেও, আমার গরিবের একটু চাই না দিবার হইলে হইবরে মানুষটা হাসা। তখন আপনি আগে জেলা হোক গান গাইতা হোক, রোজারা কেউ গান গাই, আগে জেলা খানে দি লাইন লাগাইয়া বেটা দুমুর দুমুর শুনতো, এখনো রোজারা কেউ শুনে মাথই না এলা কিছু জোয়ালকল লাইনি। আগে জেলা সেফটা মোবাইল নিয়ে আস্তা দিন সেফটা, রোজারা কেউ সেফটা মাথো কা। আগে জেলা বেটিন তোর একজোড়া তুনতনে বান ইয়ারলেও গরম হয়ে যেত, রোজারা কেস আছে আরো গরম। খিচুড়িত লবলে ওজোরা কমাইলে নিয়ে ডেগুক সকালে খালো ই খেলে রাগ করেন না জানো। আমি আল্লাহর গুলাম, নবীর উম্মত, আমি রোজা রাখি আর খারে খুশ করার লাগে মাতো কা। আমি আল্লাহর দয়া পাইতে হইলে আল্লাহর সৃষ্টির প্রতি আমি দয়া দেখাইতে হইল মাতই না চাব। আমি আল্লাহর দয়া পাইতে হইলে আমি আল্লাহর লোকের দয়ার ব্যবহার দেখাইতে হইব, ঠিক না ঠিক না? বালা করি মনে রাখুন জানো, রোজাটার রয়েছে মাত্র 8 দিন বাকি। যদি আল্লাহ নেক হায়াত দেয় 8 দিনের ভিতরে যদি মরি উড়ি না, এই 8 দিনের ভিতরে যত জাতর বদ অভ্যাস বদ খাইছিল তাছে ওটা আমরা বাদ দিলেই ইনশাআল্লাহ। যারার মাঝে মিশা মাত্র অভ্যাস আছে আল্লাহ হস্তে মিশা মাত বাদ দিতাম না, আর বেশি শিখতাম। ইলাও কপাল বুড়া আছে রোজা রাখিয়া মিশারে আরো বড় পুঞ্জি বানায়। দূর বেটা বিশ্বাস কর, রোজা রাখিয়া মিশা মাতি আসলে উবারটা খাই আল্লাহর বাই ডাকাই কত বড় বই তোর চিন্তা। ই রোজা দিয়ে আরো মাটি কান্দে শক্ত হইলে মাথই না আরে বাঁচাবো এলা মানুষ আছেই না না। দয়া করে ইতা করুন না জানি আল্লাহর ওয়াস্তে মিশা মাত্র অভ্যাস থাকলে মিশা মাত্র নে বাড়ি যাক, ঠকাঠকির অভ্যাস থাকলে বারুকা। যদি আপনি পড়ার হক নষ্ট করিয়া থাকেন, রোজা না আর ফার ময়দানক গিয়ে চাচা মাপ পাইতা না, তার বেটার কাছে আগে ছুটো মাপ মনে বুঝছই না, বুঝছইনি? আল্লাহর ওয়াস্তে যেটা কামে গুনাহ হয়, যেটা কামে আল্লাহ নারাজ হয়, ইটা কাম আমরা বাদ দিয়া 8 দিনের ভিতরে এমন ভাবে ক্লিন হইতাম, এমন ভাবে পরিষ্কার হইতাম, বুঝা যাইতো যে আমার আল্লাহর প্রতি আমি দয়া পাইবার লাগে আমার জীবনের সবটারে আমি ত্যাগ করে লাইছি, একমাত্র আমার আল্লাহরে খুশি করার লাগে। বড় করে হোক সুবহানাল্লাহ। হারমোনি ইনশাআল্লাহ হোক, আতুলিয়া হোক ইনশাআল্লাহ, ঘুরে হোক ইনশাআল্লাহ। লাগালাগি করবানি, দইসে করবানি, মুনাফিকে করবনি, মাঝে মাঝে মিজামাত মাতমুনি ওইনি মিশা মাতছেন। দয়া করি তা আমরা বাদ দিলাইতাম। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও, আমিন। কি তুইছে ভাই এমনও মানুষ এইটা না নিরানিয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا লানা মোহাম্মদ। আমার কথা নাই না, আমি শেষ করবো, যাব বলে একটু লক্ষ্য করতে হবে সুন্দর। খেয়াল করছেন নি? প্রথম বাগর নাম কিতা? রহমত। জুড়ে হোক কিতা? রহমতর তো কি? মাশাআল্লাহ, রহমতর তো খে করবা দয়া। খারে জি না, রোজাদার কোকা খারে রোজাদার রে লেখান কইলা খেলে জি হয়। বহুত বেটাইন রোজা রাখিয়া বন্ধা নইয়া বেন্ধ হয়ে যায়। হে রোজা রাখে না চাচা, কিন্তু ইফতার রক্ত যে কুল্লা দে রোজা দা সারা বাড়ির মানুষ আনা রোজার হেউ একলা খাম নিস এর দায়ী করে বন্ধা কইলা জানি কি বেন্ধা মাত্র বেজার হইরা নি ওনার মনে থাকে জানো রোজাদার আল্লাহ দয়া করবা। এর দায় আপনি রোজারা কেমন ভাবে নমনীয় হইতা যেন আপনার ব্যবহারে আল্লাহর দয়ার বাগিদার আপনি আমি বনে যাব। কেউ মাতাইলে ভদ্রতার সুরে আসতে জবাব, কেউ কিছু জিকাইলে আল্লাহ আছে শান্তি মাথায় মাথা ই গেট তারি উঠেন বুঝা যায় বাবা খালি দেখো দুমুরি খেয়েছিস ইতা করেন না। সময় তো হাজির রোজার মধ্যম অংশের নাম হইল মাগফিরাত। আল্লাহ আস্তে হোক। রোজার মাঝের অংশের নাম কিনা? মাগফিরাত তো ক্ষমা করা। মাগফিরাত তো কিনা? মাফ করা। কে মাফ করবা? খারে মাশাআল্লাহ রোজাদার রে খারে মাপ পাইতে হইলে তো মাফ চাইতে হইব। আমরা মাফ চাইমনি কোন সময়? ইফতার সামনে লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া তেরাবি পড়িয়া, বিশেষ করি পতাকা ইবার সময় তো খুশিলা উঠিমু 11 মাস তো তাহাজ্জুদ পড়তাম পারি না, পারলে 2-4 রাকাত 10 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ আমরা সবে পড়ব হোকা ইনশাআল্লাহ। ও যে সময় পতাকা উঠবা এই সময় তো মুখ ধুইয়াও খাইবা না, মুখ না ধুইয়া একলগে অজু করিয়া বার হয়ে যাবা। মুখ না ধুইয়া অজু করিয়া বার হইয়া বাতুত খাইবার হইলে খাইবা। বাত রেডি হরাবো 2-4-5 মিনিট আছে, 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বা। ওই সময় আল্লাহর কাছে মাফ চাইবা। বিশ্বাস রাখুন যেন আল্লাহ জিন্দগির গুনারে মাফ করে দিলেন। আশা করি আমরা পারবো না নি? আজ তো না কয়দিন বাদে? জি না, 7 দিন বাদে। 8 দিনের কালে তো রাসা ইনশাল্লাহ রোজা মুখ থাকবে মাথই না। এটা 7 দিন বাদেও তো তেরাবি আরম্ভ হয়ে যাব। জি বাস আন্দর বাটে পড়ি গেলে হয়তো আর একদিন 8 দিনের কালে তেরাবি হইতে পারে। 7 দিন হোক আর 8 দিন হোক, যেদিনই হোক আমরা তেরাবি পড়মু, তাহাজ্জুদ পড়মু হোকা ইনশাআল্লাহ। আর আমরা যদি পড়িয়া দেখা যায় বউ বাচ্চা হলে একটু যখন এরারে কইমতে তাহাজ্জুদ 2-4 রাকাত পড়ো মাথই না। একটু সহযোগিতা করতাম না নি? ইফতার রক্ত মা বই নকলের একটু সহযোগিতা করেন জানো। আগে গিয়া কইন জানো যে প্লেটও নাই নামাটাইন দাও, আমি খিচুড়ি প্লেটও লই, আমি ওটা লইয়ার একটু সাহায্য করেন জানো। ওই যে মিল মোহব্বত এটা আল্লাহর দয়া পাইবার একটা উসিলা। সুবহানাল্লাহ। শেষের অংশের নাম হইল নাজাত। আল্লাহ আস্তে হোকান রোজার শেষ ভাগের নাম কিতা? নাজাত। নাজাতর তো মুক্তি হোকা। নাজাতর তো কিতা? কিতাব তো নে মুক্তি বলে দুজখর আগুন তো নে মুক্তি। আল্লাহ আস্তে হোকা কিতাব তো নে। আমরা দুজখ তো নে বাঁচতাম চাইনি, বাঁচতে চাইলে তো আপনি চাইতে হইব আল্লাহর গেছে। চাইতাম কোন সময়? ডেইলি তেরাবির বাদে ইমাম সাহেবে সুবহানাজিল মুলকি পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত দোয়া পড়েন। মাত্তা নাই আপনার আল্লাহুম্মা আজিরনা ওয়াল ইসলাম মিনান নার, এটা কইনি সাব। ও যদি আপনি রেগুলার তেরাবির যান, তেরাবির যাইবানি কয়দিন? 30 দিন। সারা রোজা মাস যাইবানি? ইলা কিছু কিছু জোয়ান আছে 3 দিন যায়। আর মনে মনে কইয়া ইমাম সাহেব হুজুর আগামী 27 রমজানে আবার দেখা হবে, উবারটা খাইত্রি হওয়া ইতা করিও না ভাইয়া। সারা রোজা মাস আমরা তেরাবি পড়বো ইনশাআল্লাহ। আর তুলিয়া হোক ইনশাআল্লাহ। কয় রেখাত? না নগান জুড়ে কইতে হইব কয় রেখাত? কয় রেখাত? কয় রেখাত? যদি 8 রেখাতি কোনো থাকিবাই তা কইন ঠান্ডা কইন জানে না বুঝলো তুমি খরর খাতারে যাও, তুমি খরর খাতারে যাও 8 রেখাত মারিয়া আখতা ইমান চোর করতে গুরুত্ব বাড়ে কত উবার দেখায়। তার দেখা দেখি আরো 2-4 গুলো লিয়া যাইতে যে আমার আবাদতি তো নে ফিরা মনে রাখুন জানো এই দুস না এই দুশ্মন। কারণ নবীজি ফরমাইছেন রোজা মাসের নফল ইবাদতি করলে অন্য মাসের ফরজ ইবাদতির সমান সব আল্লাহ দান। তাহলে আমরা পারবো না নি? এটা আমরা তেরাবি কয় রাকাত পড়বো? সেও যদি 8 রাকাত দিলে বাবা তুমি তোমার তাহরে বাবা আমরা বাল লাগাও তোমার খান লাগাইও মাথই না রে বাসাও। তার লগে দরবারও আমার কোন দরকার আছে না? চাচা তুমি তোমার দরকারে তোমার বউ বাচ্চা লিয়েও তুমি 8 থাকো
আতই না জি কারণ এটা বড় জোরে বাবাই আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন আমিন এর বাদে আছে শবে কদর লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29 যে কোনো বেজুলাই বেশি বেশি ইবাদতি করবা কোন রাত লাইলাতুল কদর হয়ে যাব যদি আল্লাহ দয়া করেন ইবাদতিরে কামে লাগাইতে পারেন 83 বছর 4 মাসে যতখান নেকি পাইতা এক রাইতে আল্লাহ ততখান নেকির মালিক সুবহানাল্লাহ পারবো না নি? এর বাদে ইফতার বানাইবার সময় মা বই নকলরে কইবা ডেইলি খিচুড়ি বানাকা ফুলাব বানাকা আখনি বানাকা বিরিয়ানি বানাকা যেটাও বানাকা বলে চাউল 1 মিনিট বলান দিতা তখন জিগাই বানানি কিতা বলে আল্লাহর বাস্তে একটা প্লেট ইফতার ডেইলি বানাইবা ডেইলি লেখেনে বলে আল্লাহর বাস্তে একটা প্লেট ইফতার ডেইলি ইফতার বইয়া 10-15 মিনিট আগে আপনার প্রতিবেশী যে কোনো গরিব মানুষ দেখিয়া একজন রোজাদার দেখিয়া প্লেট ইফতার আল্লাহর বাস্তে ফাটাইবা আমরা চাইলে ইনশাল্লাহ সবই আমলটা করতাম পান হোকা পারমনি ওই এখন অন্যের প্রতি মহব্বত দেখাইবা যেন রোজা রাখছেন রোজা রাখিয়া যতক্ষণ সব আপনি ইফতারও শরিক করে আল্লাহ আপনার সমান সব দান এটা আমরাও ইফতার করতাম অন্যর ঘরের হোকা দয়া করি আমরা অন্যর ঘরের ইফতার করতাম আর আমরা ভাই বোনের ধরে আমরা ইফতারও শরিক করাইতাম মাঝে কিন্তু মাতই না চাও এটা মনে থাকে যায় ডেইলি রোজা রাখিয়া না পারলেও 2টা টাকা নাইলে 5টা টাকা নাইলে 10টা টাকা তো রোজার 2-1 দিন আগে নিয়ে গরো 30 খান নোট বানাইয়া রাখি দিবা 2টা কি হোক 5টা কি হোক 10টা কি জেলা আপনার তৌফিক আছে রোজাদার অবস্থায় বার হয়েছেন জগন্নাথপুর যাইতা রাস্তাত কোনো এতিম গরিব মিসকিন পাইলে 10টা টাকা লুকাইয়া মানুষ দেখাইয়া না বলে আল্লাহ তুমি কবুল করতে ও 2টা টাকাও পারলে রোজা রাখিয়া দিন যান হইতে পারতেন ও ছোটো আমলে আল্লাহ কিয়ামতের দিন আমরা মাফ করিয়ে দিত আমরা পারবো না ইনশাআল্লাহ ফোকা ইনশাআল্লাহ যারা আল্লাহ তৌফিক দিছে ভাললে গাউবা দিয়ে একটু খেয়াল করিয়া 2-4-5 ঘর আত্মীয় স্বজন হোক আর প্রতিবেশী হোক পারলে সামান্য চানা সামান্য খেজুর সামান্য তেল পেঁয়াজ মানে ইফতারের জুকা সামান্য একটা মশা বান দিয়া যারা আল্লাহ তৌফিক দিছে মানুষ দেখাইয়া নাই ফটো তুলিয়া নাই লুকাইয়া নিয়া পারলে আল্লাহ আস্তে আত্ম দিবা বাচ্চা ইনগুন তোর লিয়া ইফতার করিছে ভাই গুনটা নে মাতই না এমন ভাবে আমরা এই মাসটারে খাটাইতাম যাতে আল্লাহ আমরা ও মাসের ভিতরে আমরা জিন্দগির গুনাহ মাফ করিয়া আল্লাহ আমরা ঈদগার ময়দান তনে ওলা নিষ্পাপ বানাইয়া বিদায় করতা জেলা একটা বাচ্চারে আল্লাহ মার ফেরতনে নিষ্পাপ বানাইয়া দুনিয়ায় দেয় ঈদগার তনে আল্লাহ রোজাদার রে আল্লাহ ঈদগার ময়দান তনে নিষ্পাপ বানাইয়া বাড়িতে বিদায় করিয়া আমরা চাইলে পারবো না নি হোকা ইনশাআল্লাহ রোজা মাস হইল কুরআন নাজিলর মাস দয়া করে হোকা রোজা মাস কোন মাস শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ ফরমায়েন কুরআনটা আমি নাজিল করছি রোজা মাস এর দা অন্য মাসে 1 খতম তিলাওয়াত করলে 10 খতম আর রোজা মাসে 1 খতম তিলাওয়াত করলে 70 খতম না বাবা এনজুরে হোকা সুবহানাল্লাহ আপনারা এই করছে মাদ্রাসার তো নিশ্চয় দারুল কিরাত আছে আছে মাতকা আছে ভবানীপুর এই করছে যেন দারুল কিরাত থাকুক দয়া হোক আল্লাহর ওয়াস্তে বাচ্চা ইনতরে দারুল কিরাত দিন হোকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতেও দি স্কুল 10-15 দিনের লাগে নষ্ট হইতে হই যাকা করোনা হলো 2-3 বছর তো অটো ফাঁস হইল তো কি তুইস মাতই না ঠিক আছে ও রোজা মাসে যদি বাচ্চা ইনতরে দারুল কিরাত দেন বিশ্বাস রাখুন জানো কিয়ামতের দিন আল্লাহ আপনার মাথাত নূরের তাজ গুন দিয়া কোটি কোটি মানুষের সামনে ইজ্জতি বানাইয়া হয়তো আল্লাহ আপনার জান্নাত পৌঁছাই সুবহানাল্লাহ মুরব্বী হল বা যুবক ভাইয়ের যারা ফ্রি আছে প্রত্যেক দিন দারুল কিরাতের সেন্টারে গিয়া জোরের বাদে জোরের নামাজও গিয়া শরীক হইন জানো খতমে খাজে গান হইব সিরত হইব কিছু সময় দোয়া দুরুদ তসবিহ তাহলিল হইয়া গিয়া শরীক হইয়া আইন যান কুরআন শরীফের লগে এই মাস্টারের সময় দরকার যারা তিলাওয়াত জানেন আল্লাহর ওয়াস্তে কুরআন শরীফ খুলিয়া না হইলে একফারা করে যদি আমরা পড়ি তাইলে দেখবানে আল্লাহ শুকরিয়া আমরা 1 মাসে 1 খতম হয়ে যাবার 1 খতম হওয়া মানে 70 খতম আর সওয়াব হয়ে গেছে সুবহানাল্লাহ হাবিব চাউল লগে যদি আরো পড়ি লাইতাম পারি 1 খতম তেরাবিত শরীক হইতে আরো 70 খতম আর আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দেখো আমিন আমিন সাল্লাল্লাহু আলাইহি আব্দুল আলী